প্ল্যান করে চক্রান্ত করে আপনাকে নির্বাসনে পাঠিয়েছিল, আমাকে পারিনি বা করেনি। কেন জানেন? আমার টাকার জন্যে। আমার টাকার উপর সুরঙ্গমার প্রচন্ড লোভ। আমার টাকাটার খুব দরকার ওর, কিন্তু কাল যদি আমি ওর কথা সবাইকে বলে দিই তাহলে আমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে ও 2 মিনিট অপেক্ষা করবে না। ওকে আমি বিশ্বাস করি না। আমি জানি রোশনার অ্যাক্সিডেন্টের পেছনে রাজেশের হাত থাকলেও মূল মাথাটা কিন্তু সুরঙ্গমা মুখার্জি। ভাবুন, নিজের স্বার্থের জন্য, নিজের প্রয়োজনে নিজের সন্তানকেও গুরুজি, আমি 25 বছর ধরে প্রতিদিন প্রতি পলে তাকে লক্ষ্য করেছি। আপনি যতই তাকে ভালোবাসুন না কেন, আপনি অতদিন তার সঙ্গে ঘর করেননি। আমার মতো তাকে আপনি দেখতে পাননি। তার যে ভয়াবহতাটুকু আপনি দেখেছেন সেটা কিচ্ছু নয়, তার চেয়ে চূড়ান্ত ভয়াবহতা আমি দেখেছি, আমি লক্ষ্য করেছি। আমি জানি ও নিজেকে ছাড়া পৃথিবীতে আর কাউকে ভালোবাসে না। আর ছিটে ফোঁটা ভালোবাসা যদি ওর অন্তরে কোথাও থেকে থাকে তাহলে সেটা গরিমার জন্যে। সুরঙ্গমা কতটা ভয়ঙ্কর আপনারা জানেন না, আমি আবারও বলছি। তাই হাত জোর করে বলছি, আপনারা আমাকে একটু সাহায্য করুন। রোশনাই, তুমি তো জানো, তুমি তো ওই বাড়িটায় ছিলে, তুমি তো দেখেছো যে ওই বাড়িটায় থাকতে আমার দমটা কিরকম বন্ধ হয়ে আসতো। না 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 রোশনাই, অস্বস্তির আড়াল দিয়ে নিজেকে ঢাকবার চেষ্টা করো না প্লিজ। অস্বীকার করার চেষ্টা করো না যে তুমি রোশনাই নও, তুমি রোশনাই। আর এটা এই মুহূর্তে কনফার্মড হলেও এর আন্দাজ যে আমি করিনি তা কিন্তু নয়। আন্দাজ না করলে আমি গুরুজির কাছে কখনোই আসতাম না। আচ্ছা, এরপরেও কি আপনি সুরঙ্গমার সঙ্গে থাকতে চান? গুরুজি, সুরঙ্গমাকে জানার পর আপনি কথা বলছেন? সুরঙ্গমার সঙ্গে কোনো মানুষ থাকতে পারে? আজ যদি সুরঙ্গমা জানতে পারে আমি সব জেনে ফেলেছি, তাহলে কাল থেকে এই আশঙ্কায় আমায় ঘুমোতে যেতে হবে যে আমি পরের দিন ভোরটা দেখতে পাবো কিনা। মাঝরাতে ঘুমের মধ্যে আমাকে কেউ হত্যা করে দিয়ে চলে যাবে কিনা। তাই আমি সুরঙ্গমা মুখার্জির শাস্তি চাই, চূড়ান্ত কঠিন শাস্তি চাই গুরুজি। যে অমানবিক নির্মম অত্যাচার সে মানুষগুলোর সঙ্গে করেছে, তার পাই পয়সা হিসেব তাকে এই পৃথিবীতে দাঁড়িয়ে মিটিয়ে দিয়ে যেতে হবে। আমি সেটাই চাই, কিন্তু আমি বললে তো সবটা হবে না। তাই যারা যারা অত্যাচারিত হয়েছে তার হাতে, তাদের প্রত্যেককে মুখ খুলতে হবে। তোমাকে মুখ খুলতে হবে রোশনাই, তোমাকে বলতে হবে তোমার প্রতি কি ইনজাস্টিস করেছে সে। মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারবে না? কিন্তু আমি কি? অনেক কিছু বলতে পারো তুমি রোশনাই, অনেক কিছু বলতে পারো। তুমি বলতে পারো রোশনাই তোমার প্রতি দিনের পর দিন কি ইনজাস্টিস হয়েছে। পারবে না বলতে? আপনি এখানে কেন? তোমাদের শহরে থাকছি আর এখানকার মন্দিরে আসতে পারি না? না, আমি এমনি জিজ্ঞেস করছি। তুমি এখানে? হ্যাঁ, আমি 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 পুজো দিতে এসেছি। আসলে আজকের দিনটা তো খুব ভালো। তাই শুনেছি যে আজকের দিনে
মনের ইচ্ছেটা পূরণ হয়, মনের আকাঙ্ক্ষা পূরণ হয় আজকের দিনে, তাই আমি পুজো দিতে এসেছি। সে কারণেই আপনি এখানে পুজো দিতে এসেছেন। নিন। হ্যাঁ, তাই বলতেই পারো। আপনার মনে কি আকাঙ্ক্ষা? আপনি একজন খুব বড় ডান্সার হবেন? কেন বলবো তোমাকে? আমার মনের আকাঙ্ক্ষা তোমাকে কেন বল? তোমার মনে কি আকাঙ্ক্ষা সেটা আমাকে বলেছো তুমি? আসলে আমার নিজের জন্য কোনো আকাঙ্ক্ষা নেই। তাহলে তাহলে কার জন্য? ও, নিশ্চয়ই তোমার স্ত্রীর জন্য। সো সুইট। তা বলতে পারেন। কি আকাঙ্ক্ষা? আমি শুনেছি যে একজন মারা গেছে। সবাই বলছে যে সে আর নেই, কিন্তু আমার কেন তুমি সেটা বিশ্বাস করো না? না বিশ্বাস করে তো কোনো উপায় নেই। সবাই যখন বলছে, নিউজেও যখন দেখছি, তখন না বিশ্বাস করে কি হবে বলুন? তাহলে আমার আকাঙ্ক্ষার এই জন্মে না হলেও পরের জন্মে ওর সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। তুমি তোমার স্ত্রীকে খুব ভালোবাসো, তাই না? তোমার স্ত্রী বেঁচে নেই? মানে আমি যতদূর শুনেছিলাম। গরিমা মুখার্জি আমার স্ত্রী, তাই বলবেন তো? হ্যাঁ, মানে আমি তো ভুল কিছু বলছি না। মানে গরিমা মুখার্জি তো তোমার স্ত্রী। এই প্রশ্নটা থাক। কেন থাকবে কেন? মানে যা সত্যি আমি তো সেটাই বললাম। সব সত্যি তো বোঝা যায় না। আপনার জীবনে তো নিশ্চয়ই অনেক সত্যি আছে, সেটা কি অন্য লোক জানে? এক্সকিউজ মি, কি সত্যি আছে আমার জীবনে? সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু সবার জীবনে কিছু না কিছু সত্যি তো আছে। সবাই কিছু কিছু সত্যি জানে, আবার সবাই জানেও না। এনিওয়ে, তুমি মানে এসে যখন গেছো, চলো গিয়ে পুজোটা দিয়ে আসি একসঙ্গে? না না, আমি সেটা বলিনি। মানে মন্দিরে তো এসেছি পুজো দিতে, চলো যাই গিয়ে পুজোটা দিয়ে। আপনার সঙ্গে এখানে এভাবে দেখা হয়ে যাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। দেখো, ভাগ্যে যদি নির্দিষ্ট থাকে দেখা হবে, তাহলে সেটা কে আটকাবে বলো তো? দেখা হবেই। তো আপনারা এখানে কতদিন আছেন? কেন বলো তো? না, এমনি জিজ্ঞেস করছিলাম, কৌতূহল ধরে নিতে পারে। না, ঠিক নেই, সেটা বাবা ডিসাইড করবে। তাহলে পুজো দেওয়ার পর আপনি এখান থেকে কোথায় যাবেন? আরে, আমার জীবন নিয়ে তো দেখছি তোমার খুব কৌতূহল। না না, এমনি অন্যায় কৌতূহল। আমি তো ভুল কিছু বলিনি, আমি বলেছি তোমার অভিমানটা একটু বেশি। চলো পুজোটা দিয়ে আসি। শুধু বিপদে পড়লেই মার কাছে আসে? আজ কেন এসেছো মা? মনে পড়ছে আমি তোমাকে বলেছিলাম যখন তোমার স্বামী হাসপাতালে, তুমি হাসপাতাল থেকে ছুটে এসেছিলে। আমি বলেছিলাম যে তোমার স্বামী সুস্থ হলে তোমরা দুজনে একসঙ্গে এসে এখানে পুজো দিয়ে যাবে। আজ অব্দি সেই সময় হলো না তোমার? স্বামী সুস্থ হয়ে গেলে দুজনে একসঙ্গে এসে মায়ের দরজায় পুজো দিয়ে যাবে। আজ এতদিন পরে সে কথা মনে পড়লো? না 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 ঠাকুর মশাই, আপনি গুলিয়ে ফেলছেন। আপনি যার কথা ভাবছেন ইনি সেই নয়। ইনি ওনার বোন। ও মা, সে কি কথা? ভারী মিল তো দুজনের। চমচ বোন বুঝি? বলছি পুজোটা দিয়ে নি, আমার পুজোটা একটু দিয়ে দিন না। যমজ বোন নয়, বোন। বনে বনে এমন মিল হয়? रोशनाई